হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো এর আগে যতগুলো প্রশ্ন হয়েছিল, মোটামুটি 33টা প্রশ্ন হয়েছিল ভিটামিন থেকে। আজকে তার পরের ভিডিও। তো এই প্রশ্নগুলো থেকে তোমাদের ভিটামিন থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা কমপ্লিট করব। আর এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে না। আর ভিটামিন থেকে প্রশ্ন 100% তোমরা কমন পাবে এখান থেকে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। চলো, তো এখানে দেখো নেক্সট প্রশ্ন কি আছে 34 নম্বরে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিবে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখো অপশান আছে কেরাটিন, রাইবোফ্লোভিন, ইনসুলিন না অ্যাডিনিন। তো সঠিক উত্তর কোনটা হবে? 34 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো দেখো নিম্নলিখিতদের মধ্যে মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? তো এখানে ভিটামিনের উদাহরণ যদি বলা হয়, তো সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে কি? অপশান বি হবে সঠিক উত্তর, রাইবোফ্লোভিন। এরকম টাইপের কিন্তু প্রশ্ন দিবে তোমাদেরকে, ঠিক আছে? বাদ বাকিগুলো সবই হরমোন। আর ক্যারোটিন কিন্তু চোখে থাকে, ঠিক আছে? দেখো ইনসুলিন একটা হরমোন, অ্যাডিনিন হচ্ছে হরমোন, আর ক্যারোটিন হচ্ছে চোখে যে পেকটিন থাকে, চোখে ক্যারোটিন থাকে, ঠিক আছে? তো চলো 35 নম্বর প্রশ্ন কি বলেছে, খুব সুন্দর প্রশ্ন। কোন ভিটামিন মানবদেহে সূর্যালোকের সংস্পর্শে আসলে সংশ্লেষিত হয়? তাহলে কোন ভিটামিন মানবদেহে সূর্যালোকে সংস্পর্শে আসলে সংশ্লেষিত হয়? দেখো এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এখানে কি আছে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন ডি? খুব সুন্দর প্রশ্ন। তো 35 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তোমরা সবাই জানো যে সূর্যালোক উপস্থিতিতে মানবদেহের কোন ভিটামিন সংশ্লেষিত হয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি হবে সঠিক উত্তর, ভিটামিন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন চলো, 36 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিত কোন পদার্থের ভিটামিন সি থাকে? নিম্নলিখিত কোন পদার্থে ভিটামিন সি থাকে? ভিটামিন সি অর্থাৎ টক জাতীয় ফলে কিন্তু থাকে, ঠিক আছে? তা টক জাতীয় ফলে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখো এখানে কি আছে? আমলকি, আপেল, কলা না পেঁপে? সঠিক উত্তর কোনটা হবে? তা নিম্নলিখিত কোন পদার্থে ভিটামিন সি থাকে, বা এগুলোর মধ্যে কোন খাবারের মধ্যে তোমার ভিটামিন সি থাকে? তো এই প্রশ্নর কমেন্টে তোমরা কিন্তু উত্তর লিখবে। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো যে কমেন্টে যারা পারবে তারা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? তাহলে কোন খাবারে তোমার ভিটামিন সি থাকে এগুলোর মধ্যে। চলো নেক্সট প্রশ্ন চলে যাই আমরা, 37 নম্বর প্রশ্ন। 36 নম্বরটা অ্যান্সারটা তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? দেখো কোন ভিটামিন জলের দ্রব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমি একবার করিয়েছিলাম, মনে পড়ছে আমার। তাহলে কোন ভিটামিন জলের দ্রব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়? তো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি আর ভিটামিন ই। সঠিক উত্তর কোনটা হবে 37 নম্বরের? তো 37 নম্বর সঠিক উত্তর কোনটা হবে দেখো? তো সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, ঠিক আছে? যে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি, আর মূত্রের সঙ্গে নির্গত হয়ে যায় ভিটামিন সি। তারপরে চলো 38 নম্বরের প্রশ্ন কি বলেছে? 38 নম্বর প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন। ভিটামিন ই এর উত্তম উৎস কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে বলছে ভিটামিন ই, এই যে ভিটামিন ই, ঠিক আছে, এর উত্তম উৎস কোনটি? তো দেখো অপশান এ আছে মাংস, অপশান বি আছে ঘি, অপশান সি হলুদ কুসুম, অপশান ডি আছে টাটকা সবজি। সঠিক উত্তর কোনটা হবে? খুব সুন্দর প্রশ্ন। 38 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো ভিটামিন ই এর উৎস হচ্ছে বেশিরভাগটা সবজি থেকে পাওয়া যায়, মনে রাখবে, ঠিক আছে? ভিটামিন ই সাধারণত বেশিরভাগটা সবজি থেকে পাওয়া যায়। তো সঠিক উত্তর কোনটা হবে? তো এখানকার সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, টাটকা সবজি। তোমাদের জন্য একটু সময় দিচ্ছি যাতে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো। আর চাইলে তোমরা প্রশ্নগুলো নোট করে রাখতে পারো, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অনেক হেল্প হবে, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন কি আছে 39 নম্বর। ভিটামিন বি টু এর অপর নাম কি?
বিভিন্ন ভিটামিনের অপর নামগুলো মনে রাখবে। এই ভিটামিনের অপর নাম থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকে, খুব সোজা প্রশ্ন, তোমরা একটু দেখে নেবে। আমরা কিন্তু ভিটামিনের অনেক দিন আগে আমরা একটা ক্লাস দিয়েছিলাম, তো এই ভিটামিনের কোন ভিটামিনের কী নাম, কোন সবজি থেকে পাওয়া যায়, এই ব্যাপারে কিন্তু আমরা ভিডিও দিব পরীক্ষার আগেই। ঠিক আছে, তো সঠিক উত্তর দেখো অপশান এ আছে থায়ামিন, হিমোগ্লোবিন, রাইবোফ্লোবিন, ডেট্রাক্সট্রোজ। তো সঠিক উত্তর কোনটা হবে? 39 নম্বর। ভিটামিন B2 এর অপর নাম কি? তো ভিটামিন B2 এর অপর নাম অপশান সি রাইবোফ্লোবিন। তাহলে ভিটামিন সি এর অপর নাম হচ্ছে ভিটামিন B2, ভিটামিন B2 এর অপর নাম হচ্ছে রাইবোফ্লোবিন। সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে 40 নম্বরে। ফ্যাটের দ্রব্য ভিটামিন হলো, ফ্যাটের দ্রবণীয় ভিটামিন কোনটি? তো এখানে দেখো অপশান এ কি বলছে, টেকোফেরল, নিরাসিন, সায়ানোকোপোলামিন। অপশান বি হচ্ছে ক্যালসিফেরল, ক্যারোটিন, টেকোফেরল। অপশান সি হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড, ক্যালসিফেরল, রাইবোফ্লোবিন। অপশান ডি হচ্ছে থায়ামিন, ক্যারোটিন না বায়োটিন। সঠিক উত্তর কোনটা হবে? 40 নম্বরের। ফ্যাটের দ্রব্য ভিটামিন হলো কি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে দেখো এখানে অপশান বি হবে সঠিক উত্তর। কারণ হচ্ছে অপশান বি হবে সঠিক উত্তর। ভিটামিনের দ্রব্য হচ্ছে ক্যালসিফেরল, ক্যারোটিন আর টেকোফেরল। সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে দেখো 41 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়? তাহলে খুব সুন্দর প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের আসবে। WBCS প্রিলি 2002 সালে এসেছিলো। এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, একটাই সাল দেওয়া আছে তাই। তো নিম্নলিখিত কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়? তাহলে অপশানগুলো কী কী আছে দেখো এখানে। অপশান এ ভিটামিন এ, ভিটামিন বি না ভিটামিন সি না ভিটামিন ডি। সঠিক উত্তর কোনটা হবে? 41 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তোমরা তাপে যদি নষ্ট হয়ে যায় এটা যদি জানো তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, ভিটামিন সি। ঠিক আছে, তাহলে বায়ু এবং তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় ভিটামিন সি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো 42 নম্বর। নিম্নে কোন ভিটামিন স্বল্পলতায় স্কার্বিক রোগ হয় পরিলক্ষিত হয়? এই যে স্কার্বিক রোগ হয়, ঠিক আছে, এর আগে প্রশ্ন কিন্তু করেছি আমরা। স্কার্বিক রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো অপশানগুলো কী কী আছে দেখো, ভিটামিন এ, ঠিক আছে, ভিটামিন বি, ভিটামিন ডি না ভিটামিন সি। তো এই প্রশ্নটা তোমরা কমেন্টে লিখবে যে স্কার্বিক রোগ কোন ভিটামিনের অভাবে হয়। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে স্কার্বিক রোগ হয়? তো এই প্রশ্নটা তোমাদের কমেন্টে থাকলো। ঠিক আছে, তো এই প্রশ্নটা কমেন্টে অ্যান্সার লিখবে। নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। কি আছে দেখো 43 নম্বর। যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় তা হলো, যে ভিটামিন খুব সহজেই মানবদেহে সংশ্লেষিত হয়, ঠিক আছে, তা হলো কোন ভিটামিন? ভিটামিন বি, ভিটামিন ডি না ভিটামিন সি না ভিটামিন এ। 43 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় কোন ভিটামিন? কোন ভিটামিন মানবদেহে খুব সহজে সংশ্লেষিত হয়? তো অপশান বি হবে সঠিক উত্তর। অপশান ডি কিন্তু ভিটামিন খুব তাড়াতাড়ি কী হয়? মানবদেহে সংশ্লেষিত হয়। খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা। তারপরে চলো নেক্সট 44 নম্বর। পালং শাকে প্রচুর পরিমাণ থাকে, তাহলে পালং শাকে প্রচুর পরিমাণ কী থাকে? ভিটামিন এ, ভিটামিন ই না এখানে ক্যারোটিন না লোহা। 44 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? খুব সুন্দর প্রশ্ন। এরকম সবজির নাম তোমাদের নাম দিয়ে দিতে পারে, বলতে পারে যে এই সবজিতে কোন ভিটামিন পাওয়া যায়। যেমন আমরা এর আগে একটা প্রশ্ন করেছিলাম গাজরে কোন ভিটামিন থাকে, এই প্রশ্নটা খুব বারবার রিপিট হয়, তো একটু
এটাও জেনে রাখবে, যেহেতু পরীক্ষাতে এসেছিল। পালং শাকে প্রচুর পরিমাণ কি থাকে? ভিটামিন এ, ভিটামিন ই, না ক্যারোটিন, না লোহা থাকে। 44 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? পালং শাকে বেশিরভাগ পালং শাক সবজি জাতীয়, তাহলে নিঃসন্দেহে এখানে ভিটামিন ই হবে। ঠিক আছে, তো ভিটামিন ই কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, চলো 45 নম্বর প্রশ্ন কী আছে দেখো। 45 নম্বর, নিচে কোন ভিটামিন জলে দ্রব্য? নিচে কোন ভিটামিন জলে দ্রব্য? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন ই। সঠিক উত্তর কোনটা হবে? নিচে কোন ভিটামিন জলে দ্রব্য? তো ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসিপি, বিসিপি ভিটামিন। তো সঠিক উত্তর কোনটা হবে? তো জলে দ্রবণীয় ভিটামিনটা কোনটি? ঠিক আছে, তো এখানে তোমরা অপশান দেখে বুঝতে পারছো যে সঠিক উত্তর কোনটা হবে। অপশান সি হবে সঠিক উত্তর। অপশান বি, ভিটামিন বি কিন্তু কী হয়? জলে দ্রবণীয় হয়। 46 নম্বর, চলো নেক্সট প্রশ্ন দেখো। নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থের দ্রব্য? নিচে কোন ভিটামিন স্নেহ পদার্থের দ্রব্য? ভিটামিন কে, বি, ভিটামিন সি, ভিটামিন কে, না কোনোটি নয়। 46 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে দেখো স্নেহ পদার্থ বলেছে, ভিটামিন স্নেহ পদার্থের দ্রব্য যেটা বলা হয়, তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে হবে ভিটামিন কে। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। ভিটামিন কে কিন্তু স্নেহ পদার্থের দ্রব্য, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এরকম টাইপের কিন্তু প্রশ্ন দেয়। খুব সুন্দর প্রশ্ন দেখো কি 47 নম্বর, ভিটামিন আবিষ্কার করেন। তো ভিটামিন কে আবিষ্কার করেন? জেনে ভিটামিন কে আবিষ্কার করেন? 47 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এই প্রশ্নটা তো এর আগে আমরা করিয়েছি, সেই জন্য আমরা অপশানের দিকে যাচ্ছি না। তো সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, ক্যাসিমির ফ্র্যাঙ্কো। ভিটামিন কে আবিষ্কার করেন? ফ্র্যাঙ্কো মনে রাখবি হবে। আর কোষ কে আবিষ্কার করেন? স্লেডেন ও সোয়ান, যেটা সি নাম্বার অপশান আছে। ঠিক আছে, কোষ আবিষ্কার করেছেন স্লেডেন ও সোয়ান। তারপর নেক্সট প্রশ্ন দেখো, WBCS প্রিলি 2005-এ ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? খুব বারবার প্রশ্নটা রিপিট হয় এই প্রশ্নটা। ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? অ্যাসকারবিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, না দেখো সরি, এখানে অ্যাসিটিক অ্যাসিড আছে। হ্যাঁ, অপশানে অ্যাসিটিক অ্যাসিড আর ডি হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। এই প্রশ্ন থেকে তুমি কিন্তু কনফিউজ হয়ে যায় যে উত্তর কোনটা হবে, অ্যাসিটিক অ্যাসিড না অ্যাসকারবিক অ্যাসিড। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। তাহলে অপশানগুলোই ভাইটাল, প্রশ্ন যা আছে সোজা আছে, কিন্তু অপশানগুলো ভাইটাল দিলে কিন্তু তোমরা অ্যান্সারটা কিন্তু গুলিয়ে ফেলেছ। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশান ডি, অ্যাসকারবিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম কোনটি? অপশান ডি, অ্যাসকারবিক অ্যাসিড। 48 নম্বর সঠিক উত্তর অপশান ডি। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই 49 নম্বর, কড মাছের তেল থেকে যে ভিটামিন পাওয়া যায় তা হলো। তাহলে কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? 49 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, না ভিটামিন এ ও ডি। তো কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক উত্তর কোনটা হবে? দেখো, কড মাছের ভিটামিন থেকে ভিটামিন এ পাওয়া যায়, ভিটামিন ডিও পাওয়া যায়। তাহলে এগুলো কিন্তু অ্যান্সার কিন্তু একটু ভালো করে দেখতে হবে যে উত্তরটা কী হবে। তো উত্তরটা হবে অপশান ডি, ভিটামিন এ ও ডি পাওয়া যায়। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ এবং ডি পাওয়া যায়। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। তারপরে দেখো 50 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। অ্যান্টিস্টেরিলিটিক বা বন্ধ্যত্ব প্রতিরোধ ভিটামিন হলো কি? তোমরা সবাই জানো বন্ধ্যত্ব প্রতিরোধ কোন ভিটামিন বন্ধ্যত্ব প্রতিরোধ করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, না ভিটামিন সি। সঠিক উত্তর কোনটা হবে? তো এখানকার সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন ই। বন্ধ্যত্ব প্রতিরোধ ভিটামিন হচ্ছে ভিটামিন ই। তো আজকের প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। তাহলে আমরা নেক্সট পার্ট কিন্তু আমরা ভিটামিন থেকে কমপ্লিট করে নিয়েছি, এরপরে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।